রাম রাম, সুপ্রভাত, সুস্বাগতম নতুন একটা ভিডিওতে। আজকে আমি বলবো সকালে ঘুম থেকে উঠলে ফিলিংস কেমন হয়। তোমরা একদিন উঠে দেখতে পারো কেমন লাগে। হ্যাঁ, প্রথম 1-2 দিন হয়তো তোমার ঘুম থেকে ওঠার পরে ঘুম ঘুম পাবে, কিন্তু 2-3 দিন পরে যখন তুমি ওই একই টাইমে ঘুম থেকে উঠবে তখন আর তোমার ঘুম পাবে না। তার কারণটা বেসিক্যালি তোমার মজা আসবে। যেমন একটা নেশা বলে না, সেরকম সকালবেলা যারা ঘুম থেকে ওঠে তাদের একটা নেশা আলাদা সকালবেলা ওঠার। কেন ওই সময় যে আনন্দ, যে অনুভূতি, সেটা কিন্তু দিনের তুমি যখনই ঘুম থেকে ওঠো না কেন পাবে না। ওই সময় একটা আলাদাই আনন্দ। তুমি সকালবেলা ঘুম থেকে একা রাস্তায় বেরোবে, তখন যে অনুভূতি, সে ফিলিংস, সেটা তুমি অন্য কিছুতে পাবে না। হ্যাঁ, হয়তো তোমাদের কাছে এগুলো নর্মাল লাগতে পারে। এখন গ্যাজেটস আছে অনেক, যেমন ফোন, এটসেট্রা। তো এখন তো ফোন নিয়ে সবসময় চলাফেরা হয়, ফোনের দিকে কেউ ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে সকালে হাঁটছে, তাহলে তার ফিলিংস আসবে না। হ্যাঁ, ফোন থাকবে, ফোন হয় তুমি পকেটে রেখে দিলে, কিন্তু তুমি মানে কি অনুভব করছো এই প্রকৃতিটাকে, তখন তুমি বুঝতে পারবে যে কি সুন্দর লাগে সকালবেলা ঘুম থেকে উঠলে। একবার উঠে ট্রাই করবে, দেখবে, তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে, বুঝলে? একবার উঠে ওঠা উচিত। না, আমি এটার কারণে বলছি না, অনেকে কাজের ক্ষেত্রে ওঠে, অনেকে দিনচর্যার ক্ষেত্রে ওঠে, মানে কি তার কোথাও যেতে হবে তার কারণে ওঠে, সেগুলোর জন্য না, নিজের জন্য, নিজেকে সময় দেওয়ার জন্য তুমি একদিন সকাল সকাল উঠবে, তাহলে দেখতে পাবে এবং বুঝতে পারবে যে অনুভূতিটা কেমন। একটা আলাদাই আনন্দ হয়। যে চায় তুমি যাবে, যখন ভোরবেলা উঠে যাচ্ছ, চায়ের দোকানটা খুলছে, সেখানে 2-4 জন লোক বসে আছে, গল্প করছে, দেখবে চারপাশে পুরো অন্ধকার, শুধু ওই চায়ের দোকানে একটু লাইট জ্বলছে। এটার মানে কি আলাদাই, দেখতে সৌন্দর্যটাই আলাদা। তারপরে শীতের সময় উঠলে কুয়াশায় ঘেরা, হালকা হালকা হাওয়া বইছে, ঠান্ডা ঠান্ডা অনুভব। আর যাদের ঠান্ডা লাগার অভ্যাস আছে তাদের নাক দিয়ে পড়ছে। জোকস অ্যাপার্ট, কিন্তু এই অনুভূতিগুলো কুয়াশায় আচ্ছন্ন, তুমি কাউকে দেখতে পাচ্ছ না, দূর থেকে মনে হচ্ছে একটা ছাওয়া আসছে, তুমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছ না, অনেকক্ষণ তাকানোর পরে যে সে যখন কাছে আসে তখন তুমি দেখতে পাচ্ছ যে কে আসছে। এইগুলো দেখতে অসাধারণ লাগে। দেখো, পাহাড় অনেকের ভালো লাগে। পাহাড়ের উপরে গেলে কি হয়, কি দেখো পাহাড়ে গিয়ে, কি দেখো? এইসবই তো, প্রকৃতিকেও দেখো। আর এই ভোরের প্রকৃতিকে দেখো, একটা আলাদাই অনুভূতি পাবে, দিনের বেলা সেই অনুভূতিটা পাবে না। আর সবাই মানে কি, অনেকে বলে ভোরবেলা এই টাইমটায় নাকি পজিটিভ এনার্জি মানে সারা দিকে ছড়িয়ে থাকে। তাহলে সকাল সকাল ওঠো এবং পজিটিভ এনার্জি গ্রহণ করো, পজিটিভ ঊর্জা গ্রহণ করো। শুয়ে শুয়ে কি হবে ভাই, একদিন তো তুমি মোটামুটি 5-6 দিন এরকম করো, দেখবে সকালের একটা আলাদাই অনুভূতি, আলাদাই আনন্দ। জাস্ট উপভোগ করো, জাস্ট উপভোগ। ওই টাইমটা শুধু নিজেকে দাও, বাদ বাকি সময় সারা দিন তুমি একে ওকে তাকে তার সঙ্গে টাইম কাটাও, নট আ বিগ ডিল, বাট সকালবেলাটা তুমি তোমার সঙ্গে কাটাও এবং প্রকৃতির সঙ্গে কাটাও, দেখবে কি সুন্দর সেই ফিলিং। তুমি ডেলি উঠে যাবে সকালবেলা, ডেলি তোমার ঘুম ভেঙে যাবে অটোমেটিক্যালি। কারণ তোমার এই সেই ফ্রেন্ড অপেক্ষা করছে তোমার জন্য। ফ্রেন্ডটাকে এই প্রকৃতি, প্রকৃতি আমাদের মা। সো মায়ের সঙ্গে একটু সময় কাটানোর জন্য এই ভোরবেলাটাই বেস্ট। তখন তুমি একা থাকবে, একা মিন্স তুমি যখন হাঁটছো একার পথে একা থাকবে, কারোর অত মানে কি, এখন তুমি রাস্তায় যাবে তখন যে ক্যাচর ম্যাচর, যে আওয়াজ, এর আওয়াজ তার আওয়াজ, কিন্তু ভোরবেলা ভোর টাইমে কোনো আওয়াজ নেই, নিস্তব্ধ, সবাই ঘুমাচ্ছে, তুমি একা রাস্তা দিয়ে হাঁটছো প্রকৃতির সঙ্গে। তো ওই ফিলিংসটাই আলাদা। কি সুন্দর, হালকা হালকা বাতাস বইতেছে, তোমার গায়ে এসে লাগছে, একটু কাঁপুনি দিচ্ছে, তোমার আবার মনে হচ্ছে এই আশেপাশে কেউ আছে নাকি। যারা বেশিরভাগ ভূতের ভয় পায় তারা ভাববে এই ওখানে কেউ আছে নাকি, সেখানে কেউ আছে নাকি, এরকম ভাবতে ভাবতে তুমি যাচ্ছ, ভয়ে ভয়ে যাচ্ছ, মানে আলাদাই। জাস্ট একবার উঠে দেখো সকালবেলা। বেনিফিটস তো অনেক আছে, অনেক বেনিফিট আছে, কিন্তু আমি জাস্ট বেনিফিট বাদ দিলাম, আমি সব কিছু বাদ দিলাম, তোমার
সুখ, বেনিফিটস এগুলো বাদ দিলাম। যা হবে, হবে না সেটা পরের কথা। কিন্তু তুমি ভোরবেলা উঠলে তুমি যখন তাকাবে আকাশের দিকে, তুমি যখন তাকাবে তোমার চারপাশে, সো একটা আলাদাই অনুভূতি। আই নো তোমরা ফিল করছো কি করছো না, বাট আমার তো ভালো লাগে। আমার ভালো লাগে। প্রকৃতিকে আমার সবসময় ভালো লাগে, কিন্তু সকাল টাইমটা একটু বেশি। মনে হয় আমরা যেমন এক জায়গায় ঘুরতে গেলে যেমন সেজেগুজে যখন বের হই, যখন আমরা সেজেগুজে বাড়ির বাইরে পাটা দিই, তখন আমরা যেরকম থাকি, আর ৫-৬ ঘন্টা ঘোরার পরেও কি আমরা সেরকম থাকি? থাকি না। সেরকম প্রকৃতি যখন সকালটা শুরু হচ্ছে ওই টাইমের সূর্যকে দেখবে কি সুন্দর লাগে। ওই টাইমে এই প্রকৃতির শ্বাসটা দেখবে কি সুন্দর লাগে। কিন্তু যত সময় যায় সেগুলো কিন্তু আর থাকে না। যেমন আমরা উদাহরণস্বরূপ বললাম যে আমরা ঘুরতে যাই, সেরকমই। বুঝতে পারলে? সো শুরুর সময়টা দেখো, এবং যখন সে মানে সূর্যকে দেখবে, যখন সূর্য উদয় হচ্ছে তখন কি সুন্দর দেখতে লাগছে, এবং সূর্য যখন অস্ত যাচ্ছে তখন কি সুন্দর লাগছে দেখতে। এইগুলোকে উপভোগ করো, প্রকৃতির সঙ্গে সময় কাটাও। প্রকৃতি তোমাকে কি বলতে চাইছে, কি ইশারা দিতে চাইছে, এগুলোকে বোঝার চেষ্টা করো। মানুষকে বুঝে কিচ্ছু হবে না। মানুষ গিরগিটির থেকেও খুব তাড়াতাড়ি রং বদলায়। আজকে তোমার সঙ্গে খুব ভালো কথা বলছে, কালকে তোমার সঙ্গে খুব খারাপ কথা বলবে। তোমার সামনাসামনি তোমাকে প্রশংসায় মানে কি ঢেকে রাখছে, কিন্তু তোমার পিছনে তোমার বাঁশ দিচ্ছে। সো বাঁশ ওয়ার্ডটাও ইউজ করা হয়নি, তোমার সম্পর্কে খারাপ কথা বলছে। সেটা তার মেন্টালিটি, কিন্তু তোমার মেন্টালিটি তো এটা নয়। তুমি তুমি কারোর সম্পর্কে খারাপ কথা বলো না, কারোর সম্পর্কে খারাপ বিচার রাখো না। তুমি সবাইকে তোমার মতো দেখো, তুমি সবাইকে ভালো নজরে দেখো। যে যেরকম কর্ম করবে সে সেরকম ফল পাবে। এটার মানে এটা নয় যে আমি তাকে খারাপ বলবো, আমি তাকে দোষারোপ করব, এটা একদমই নয়। তার কর্ম অনুযায়ী তার ফল ভোগ করতে হচ্ছে। হ্যাঁ, সে এখন কি সৎকর্ম করছে কি করছে না সেটা তার উপর ডিপেন্ড করছে। সে ভবিষ্যৎটা কীরকম বানাতে চায়, সে কি এরকমই তার জীবনটাকে মানে কি সঞ্চালিত করতে চায়, নাকি তার ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চায়, সেটা তার উপর ডিপেন্ড করে সে কোন পদক্ষেপ নেবে। কিন্তু আমাকে তো ভগবান বলেনি যে তুমি ওকে মানে ঠিকঠাক রাস্তায় নিয়ে আসো বা ও ভুল করছে এগুলো শুধরাও। হ্যাঁ, প্রথম নজরে আমার খারাপ লাগলে আমি বেসিক্যালি তাকে বলে দেবো এটা খারাপ জিনিস, তুমি একটু শুধরে যাও বা তুমি একটু ঠিকঠাক করো। এখন সে যদি বুঝতে না চায় আমার কথা, তাহলে আমি কি করে বোঝাবো? কি করে বোঝাবো বলো? তো আলটিমেটলি এটাই এসে দাঁড়ায় যে যার যেটা করার ইচ্ছে সে সেটাই করবে। তুমি যতই বলো আর না বলো তাতে তার আসে যায় না। তো তুমি তোমার দিকটা দেখো, তুমি কি করে কি করবে। আর বন্ধু বান্ধবের থেকে বন্ধু বান্ধব হাজারো বন্ধু বান্ধব রেখে তারপর তাদের সঙ্গে সময় কাটিয়ে আমার মনে হয় কোনো লাভ নেই। তুমি এই প্রকৃতিকে বন্ধু বানিয়ে ফেলো, প্রকৃতিকে মা বানিয়ে ফেলো, প্রকৃতির সঙ্গে সময় কাটাও, দেখবে কি সুন্দর লাগছে। একা থাকতে শিখে গেলে না তখন একটা মানে কি আলাদাই পজিটিভিটি তোমার চারপাশে ঘিরে থাকবে। বুঝতে পারলে? সো একা চলতে শেখো, একা চলো। সো বাই বাই, টেক কেয়ার, ভালো থেকো, সুস্থ থেকো। সকাল সকাল ঘুম থেকে ওঠে এবং এক্সপিরিয়েন্স শেয়ার করো, কমেন্ট বক্স খোলা রইলো। বাই বাই, টেক কেয়ার।